ওয়েলকাম ক্লাস 8 স্টুডেন্টস। আজকের আমরা ডিসকাস করব প্রিন্সেস সেপ্টেম্বরের একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি, সেটা হলো ফ্রেজ। ইংলিশ গ্রামারে ফ্রেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা তোমাদের আগামী ক্লাসে আরও ডিটেলসে থাকবে। তো ক্লাস 8-এর আমরা সেটা সম্পর্কে প্রাথমিক ধারণাটা তৈরি করব। ফ্রেজ মানে কি? আ গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দগুচ্ছ, বাক্যেরই একটা অংশকে আমরা ফ্রেজ বলে থাকি। সেটা কীরকম তা সম্পর্কে আজকের আমরা জেনে নেব। তোমরা বইয়ে 47 পেজ খোলো, সেখানে দেখো অ্যাক্টিভিটি 8A-তে বলা আছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস that do not have a subject or predicate or do not have a finite verb and do not make complete sense. Okay? তাহলে এখানে কি বলতে চাইছে? যে বলছে তোমাদের কি, যে বাক্যের যে অংশটায় দাগ দাও, যে অংশটায় কোনো নিজস্ব সাবজেক্ট বা প্রেডিকেট নেই, বা ফাইনাইট ভার্ব নেই, বা কমপ্লিট সেন্স তৈরি করছে না, পুরোপুরি একটা ধারণা তৈরি করছে না, আংশিক একটা ধারণা তৈরি করছে বাক্যেরই অংশ থেকে। তাহলে বাক্যগুলো কি দেওয়া আছে? হামটি ডামটি স্যাট অন আ ওয়াল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য ফার্মার লিভড ইন আ হাউস মেড অফ স্ট্র। এই তিনটে সেন্টেন্সের মধ্যে যে অংশটায় সাবজেক্ট প্রেডিকেট নেই, যেটা ফাইনাইট ভার্ব নেই, বা যেটা কমপ্লিট সেন্স তৈরি করছে না, তাকেই আমরা বলবো কি? ফ্রেজ। ওকে, দেখো এখানে আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি। হামটি ডামটি স্যাট অন আ ওয়াল, অন আ ওয়াল দাগ দিয়েছি। তারপরে কি দিয়েছি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট। তারপরে কি আছে? দ্য ফার্মার লিভড ইন আ হাউস মেড অফ স্ট্র, মেড অফ স্ট্র। এগুলো এই তিনটে বাক্যে তিনটে জায়গায় আমি দাগ দিয়েছি। সেই তিনটে জায়গাটায় কি দেখো? অন আ ওয়াল, এইটুকুনি জায়গার যে দাগ দিয়েছি, এটাতে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই। ইন দ্য ইস্ট, এতেও নেই। মেড অফ স্টোন, এতেও কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই। সরি, মেড অফ স্টোন নয়, মেড অফ স্ট্র, এতেও কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই। সিমিলারলি তোমরা দেখো যে কোনো ফাইনাইট ভার্বও কিন্তু নেই, কারণ তুমি দেখো অন আ ওয়াল, এতে কোনো ভার্ব নেই। ইন দ্য ইস্ট, এতেও কোনো ভার্ব নেই। মেড অফ স্ট্র, এখানে কিন্তু মেডটা কিন্তু ভার্ব নয়, কারণ সেন্টেন্সে মূল ভার্ব কিন্তু লিভড। দ্য ফার্মার লিভড ইন আ হাউস মেড অফ স্ট্র। তাহলে এই তিনটে বাক্যের থেকে আমি যদি অন আ ওয়াল কথাটা, ইন দ্য ইস্ট কথাটা, মেড অফ স্ট্র কথাটা যদি আলাদা করে তুলে নিই, শুধু যদি বলি, তাহলে কিন্তু কোনো অর্থ থাকছে না। তার জন্যই বলছি কি, ডাজ নট মেক এনি কমপ্লিট সেন্স। তাই দেখো ওখানে লেখা আছে তোমাদের বইতে, দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন ডু নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অ্যান্ড দে ডু নট have a finite verb and is in complete sense. Such group of word is called a phrase. এই ধরনের বাক্যকে কি বলা হয়? ফ্রেজ। ওকে, তাহলে ফ্রেজ কি আমরা বুঝলাম। আমরা আরেকটু সবিস্তার আলোচনা করে নেব কিছু স্লাইডসের মাধ্যমে। দেখো এখানে কি লেখা আছে, ফ্রেজ কি। যেরকম আমরা জানলাম যে সাবজেক্ট কিছু থাকবে না, প্রেডিকেটের সাথে সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্বও থাকবে না। ওকে, দেয়ার শুড বি নো ফাইনাইট ভার্ব। আর ফ্রেজটা কিন্তু কাজ করে কোনো একটা পার্টস অফ স্পিচের। ওকে, আমরা আশা করি ফাইনাইট ভার্ব আর পার্টস অফ স্পিচ কাকে বলে সেটা আমরা জানি, কিন্তু তাও আমরা একটু দেখে নেব যে ফাইনাইট ভার্ব কাকে বলে। দেখো এখানে দেওয়া আছে কি, ফাইনাইট ভার্ব কি? সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হয় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলে। যেরকম গো, ডিড, গান, পাস্ট টেন্সে ডিড হয়ে যাচ্ছে গোটা, পাস্ট পার্টিসিপেল হয়ে যাচ্ছে গন। যে ভার্বের তিনটে প্রকারও হয়, মানে ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট, ভার্বের সেকেন্ড ফর্ম মানে V2 পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপেল হলো কি V3।
তো যাই হোক, এইগুলোকে ফাইনাইট ভার্ব বলে। মূলত অ্যাকশন ভার্ব যেগুলো দিয়ে কাজ বোঝায় সেগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। এরপর আমরা চলে আসছি দেখো 3 নম্বরেরটা, সেটা হচ্ছে বাক্যের একটা পার্টস অফ স্পিচের কাজ করে। পার্টস অফ স্পিচ মানে কি, আমরা যে স্পিচ মানে কি যে কথাগুলো বলি সেগুলো বাক্যে বলি, তার বাক্যের বিভিন্ন অংশ হয়। হ্যাঁ, সেই অংশগুলো কি কি, হ্যাঁ, তাহলে সেগুলোকে আমরা বলবো পার্টস অফ স্পিচ। কি কি দেখো, নাউন বা বিশেষ্য, অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অ্যাডভার্ব মানে কি বিশেষণের বিশেষণ ও ক্রিয়ার বিশেষণ, ভার্ব মানে কি ক্রিয়া, প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়, ইন, অন, অফ, আর কনজাংশন, অ্যান্ড, দ্যাট, অ্যান্ড, বাট এগুলোকে সংযোগ বলে। যাই হোক, শুধুমাত্র বাদ কি আছে দেখো, প্রোনাউন। ওকে, তাহলে প্রোনাউনের কাজ কিন্তু ফ্রেজ করে না। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে ফ্রেজ কি। হ্যাঁ, তাহলে আমরা এই 3টে জিনিস দিয়ে আমরা ফ্রেজটাকে বোঝার চেষ্টা করব সবসময়। এইবারে আমরা আসছি কি দেখো, যে একটা খুব সাধারণ একটা প্রশ্ন করছি, ফ্রেজ কত প্রকার? তোমাদের একটা ধারণা যদি তোমরা বাড়িতে বইতে পড়ে থাকো তাহলে হয়ে থাকবে, তাও বলো দেখি ফ্রেজ কত ধরনের। ফ্রেজ হচ্ছে কিন্তু 7 রকমের। ওকে, তাহলে আমি অপশন দিয়েছি 8, 9, 3, আসলে কিন্তু 7, কিন্তু আমরা বইতে এবারে পড়বো 3খানা। তো জেনে নেবো আমরা 7খানা কী কী ফ্রেজ হয়। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, আর ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এই প্রতিটা ফ্রেজ যে টাইপসগুলো আমরা দেখলাম, প্রতিটার আলাদা আলাদা কোয়ালিটিস হয়, আলাদা আলাদা তার প্রপার্টিস হয়, এবং সেই কারণেই তারা ডিফারেন্ট। এবং আমরা বললাম যে ডিফারেন্ট পার্টস অফ স্পিচের কাজ করে, তাই ডিফারেন্ট পার্টস অফ স্পিচের কাজ করছে বলেই কিন্তু তারা ডিফারেন্ট টাইপস। আমরা আজকে কি শিখব? আমরা আজকে শিখব, বা ক্লাস 8-এ আমরা শিখব মূলত 3টে ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং এই 3টেই তোমাদের আলোচনা করা আছে তোমাদের পাঠ্য বইয়ে। ওকে, তাহলে বইয়ে দেখো প্রথমে আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে দেখো একটা বাক্য দিয়েছে, ইউ হ্যাভ আ বিউটিফুল কেজ মেড অফ গোল্ড। ওকে, ইউ হ্যাভ আ বিউটিফুল কেজ মেড অফ গোল্ড, তোমার একটা সুন্দর খাঁচা আছে সোনার তৈরি। ওকে, আমরা গল্পে সেটা পড়েছি। তাহলে দেখো আমরা একটু বুঝে নেব। ওকে, তাহলে দেখো এখানে মেড অফ গোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? কারণ মেড অফ গোল্ডটা প্রথম কাজ করছে কিসের, যে পার্টস অফ স্পিচের কি, অ্যাডজেক্টিভের। কারণ ওই কেজটাকে ডেসক্রাইব করছে, কেজটা কীরকম, তার কোয়ালিটি সোনার। ওকে, তাহলে একটা শব্দ, অ্যাডজেক্টিভ হলো কি একটা শব্দ দিয়ে বোঝায়, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো কিছু মানে শব্দগুচ্ছ দিয়ে বোঝায়। তাহলে এটা কাজ করছে কিসের, অ্যাডজেক্টিভের। তারপরে দেখো, ইট ডাজ নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এর কোনো সাবজেক্টও নেই, প্রেডিকেটও নেই। আর ডাজ নট হ্যাভ আ ফাইনাইট ভার্ব, এর কোনো ফাইনাইট ভার্বও নেই। ওকে, আমরা ফাইনাইট ভার্ব কি একটু আগে আলোচনা করে নিয়েছি। তাহলে মেড অফ গোল্ডটা কী হলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, কারণ এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এরপরে দেখো এক্সারসাইজ আছে অ্যাক্টিভিটি 8B। দেখো এখানে 3খানা বাক্য দিয়েছে। হি ওয়াজ আ ম্যান ফুল অফ হোপ, a necklace of great value was stolen, this is a table made of wood। তাহলে এখানে আমাকে দাগ দিতে হবে ফ্রেজগুলো যেগুলো কাজ করছে কি অ্যাডজেক্টিভের মতো, তাই তাদেরকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। তাহলে দেখো প্রথম বাক্যটা, হি ওয়াজ আ ম্যান ফুল অফ হোপ, সে হলো একটি মানুষ যার মধ্যে প্রচুর আশা, খুব অপটিমিস্টিক। আন্ডারস্ট্যান্ড? তাহলে 8Bতে দেখো কি দেওয়া আছে, ফুল অফ হোপটা কী হলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ মানুষটাকে ডিসক্রাইব করছে। তারপরে দেওয়া আছে নেকলেস অফ গ্রেট ভ্যালু, তাহলে অফ গ্রেট ভ্যালু কার, নেকলেসের দাম। ওয়াজ স্টোলেন, একটা খুব দামি নেকলেস, খুব দামি, সেটা চুরি হয়ে গেছে। দিস ইজ দ্য টেবল মেড অফ উড, এটা হলো একটা টেবিল যেটা কাঠের তৈরি। কাঠের তৈরিটা, টেবিলটার কি গুণ, মানে টেবিলটা কী দিয়ে তৈরি হয়েছে সেটা বোঝাচ্ছে। তাহলে মেড অফ উডটা হলো কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে যদি এই অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে পরিবর্তন করে আমরা যদি একটা অ্যাডজেক্টিভ দিই তাহলে কী হতো, দিস ইজ দ্য উডেন টেবল।
তাহলে উডেন টেবিলটাকে আমরা চেঞ্জ করে কি বলছি, মেড অফ উড। তাহলে একটা শব্দগুচ্ছ ব্যবহার হচ্ছে, তাই সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখানে দেখতে পাচ্ছ কিভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করা হয়েছে। এরপর আমরা পরের এক্সারসাইজে যাব, সেটা হল অ্যাডভার্ব ফ্রেজ। এখানেও দেখো একটা বাক্য দিয়েছে, হি স্টপড ইন দ্য মিডল অফ হিজ সং। তাহলে ইন দ্য মিডল অফ হিজ সং, এই কাজটা কিসের করছে, কাজটা করছে কিন্তু অ্যাডভার্বের। ওকে, হ্যাঁ, কারণ অ্যাডভার্বের কাজ কি, ভার্বকে মডিফাই করা। আন্ডারস্ট্যান্ড? তাহলে ভার্বকে মডিফাই করা মানে ভার্বের এখানে অবস্থা বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, মানে কাজে। ভার্ব মানে এখানে কাজের, এখানে কাজটা কখন হচ্ছে, সময়। হ্যাঁ, ইন দ্য মিডল অফ হিজ সং মানে সময়টা কখন সে থামালো, গানের মাঝখানে। তাহলে এখানে কি এটা অ্যাডভার্বের কাজ করছে। আর দেখো এই ইন দ্য মিডল অফ হিজ সং, গানের মাঝখানে কথাটা যদি আমি আলাদা করে তোমায় বলি, তাহলে এর কোনো সাবজেক্ট প্রেডিকেট থাকছে না, প্লাস এটা কোনো আলাদা করে সেন্সও তৈরি করছে না। আর অফকোর্স এতে কোনো ফাইনাইট ভার্ব নেই। ফাইনাইট ভার্ব কি আমরা আগে আলোচনা করে নিয়েছি, যেটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, কোনো ভার্বই এখানে নেই। তাহলে এইটাকে কি আমরা বলবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। এইবারে তোমাদের সামনে দেখো অ্যাডভার্ব ফ্রেজের কিছু এক্সারসাইজ দেওয়া আছে। দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ এ স্কেচ, হি স্পোক ইন আ কনফিডেন্ট ম্যানার। তারপরে কি আছে, ইটস রেনিং অ্যাট দিস মোমেন্ট। প্রথম বাক্যটার অর্থ হলো, পাখিটা দাঁড়িয়ে আছে খাঁচার কোনায়। হি স্পোক ইন আ কনফিডেন্ট ম্যানার, সে যথেষ্ট কনফিডেন্সের সাথে কথা বলল। ইট ইজ রেনিং অ্যাট দিস মোমেন্ট, এই সময় বৃষ্টি হচ্ছে। তাহলে এর উত্তরগুলো আমরা দেখে নেব। আমাদের কি করতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোতে দাগ দিতে হবে। এই তিনটে সেন্টেন্সের মধ্যে কোনগুলো, কোন অংশটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেগুলো আমাকে দাগ দিতে হবে। তাহলে উত্তরগুলো কি আমরা দেখে নিই। তাহলে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 8C-তে দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ এ স্কেচ। ইন দ্য কর্নার অফ এ স্কেচটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ পাখিটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা ডেসক্রাইব করেছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে হি স্পোক ইন আ কনফিডেন্ট ম্যানার। ইন আ কনফিডেন্ট ম্যানার তার বলার বাচন ভঙ্গিটাকে প্রকাশ করছে, যে সে কীভাবে বললো, খুব কনফিডেন্সের সাথে। ইন আ কনফিডেন্ট ম্যানারটা কী হলো, অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে কী বলেছে, ইট ইজ রেনিং অ্যাট দিস মোমেন্ট, এখন বৃষ্টি পড়ছে। তাহলে অ্যাট দিস মোমেন্টটা কি, সময় বলছে বৃষ্টি পড়ার, তাহলে এটাও হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই তিনটে যে ফ্রেজ তোমরা দেখতে পাচ্ছ, তিনটেই কিন্তু ভার্বের সময়, স্থান, ম্যানার ডিসক্রাইব করছে, তাই সেগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ ক্রিয়ার বিশেষণের কাজ করছে। এবং প্রতিটা ফ্রেজ তুমি যদি আলাদা করে দেখো, এর কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই। আলাদা করে যে অংশটা দাগ দিয়েছি সেটা যদি তুমি আলাদা করে পড়ো বা আলাদা করে বলো, তার কিন্তু কোনো অর্থ থাকছে না। অ্যাট দ্য সেম টাইম দেখো কোনো ফাইনাইট ভার্বও নেই। তাহলে এইভাবে আমরা ডিটারমাইন করব যে এটা ফ্রেজ, এবং কি ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে আমরা আসবো কিসে, নাউন ফ্রেজে। এবারে আমরা শুরু করছি কি, নাউন ফ্রেজ। প্রথম বাক্যটা দেওয়া আছে, আই টু হ্যাভ আ গুড ফ্লাই, আমি চাই বেশ ভালোভাবে উঠতে। এটা একটা পাখি বলছে ধরে নাও। তো এখানে দেখো টু হ্যাভ আ গুড ফ্লাইটা হলো নাউন ফ্রেজ, কারণ এটা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। ডাজ দ্য ওয়ার্ক অফ আ নাউন, হ্যাঁ, এটা নাউনের কাজ করছে টোটালি। যে ওয়ান্ট চাইছে কি, টু হ্যাভ আ গুড ফ্লাই। টু হ্যাভ আ গুড ফ্লাইয়ের মধ্যে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই, এবং কোনো ফাইনাইট ভার্বও নেই। ওকে, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো, নাউন ফ্রেজ। নাউনের কাজ কি, কোনো কিছু নামকরণ করা। তাহলে এখানে ভার্বের অবজেক্টটা কি সেটা নামকরণ করেছে, টু হ্যাভ আ গুড ফ্লাই, সেটা বোঝাতে চাইছে, নাউনের মতো ফাংশন করছে, তাই এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ অনেক সময় কিন্তু বাক্যের শুরুতেও বসে থাকে, তার আরও কিছু উদাহরণ আমরা পরে জানবো। যাই হোক, এরপরে দেখো এক্সারসাইজ যেটা দেওয়া আছে, সেখানে আমাদের আরও আইডিয়াটা ক্লিয়ার হবে। দেখো এখানে দেওয়া আছে কি, ট্রাভেলিং বাই এ ট্রেন gives me great pleasure. Activity 8D, the child refused to answer my question, he wanted to go home. তিনটে বাক্য, তিনটেতেই নাউন ফ্রেজ আছে, একটু ভালো করে দেখো, একটু বোঝার জিনিস আছে। প্রথম বাক্যটা দেখো, নাউন ফ্রেজ কিন্তু একদম শুরুতেই আছে, যেটা আমি বলেছিলাম।
যে নাউন বা শুরুতেও যেরকম থাকে দ্য সান ইজ দ্য অনলি স্টার ইন আওয়ার সোলার সিস্টেম যদি বলি, সেরকম সানটা যেরকম প্রথমে থাকে, সেরকম এখানে দেখো ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার। ট্রেনে করে ভ্রমণ আমায় খুব মজা দেয়। তা ট্রাভেলিং ইন বাই এ ট্রেন, এটা কি একটা সাবজেক্টের কাজ করছে? ওকে, তারপরে দেখো বলছে দ্য চাইল্ড রিফিউজ টু আনসার মাই কোয়েশ্চেন। চাইল্ড রিফিউজ টু আনসার মাই কোয়েশ্চেন, তাহলে রিফিউজড মানে সে আমার উত্তর দিতে চাইলো না। তাহলে কি চাইলো না? তার অবজেক্ট অফ আ ভার্ব মানে নাউন, এটাও তাহলে নাউন ফ্রেজ। তাহলে হি ওয়ান্টেড টু গো হোম, এখানেও তাহলে কি হচ্ছে? অবজেক্ট হিসেবে কাজ করছে টু গো হোম। এবং এই তিনটে দাগদ অংশের কোনোটাতেই সাবজেক্ট বা প্রেডিকেট নেই, কোনোটাতেই ফাইনাইট ভার্ব নেই, বা কোনোটাতেই কোনো কমপ্লিট সেন্স করছে না, এবং সবকটাই নাউনের কাজ করছে, নাউনের হয়ে কাজ করছে। তাই সেটাকে কি বলছি? নাউন ফ্রেজ। ওকে, তাহলে আমরা ইতিমধ্যে জেনে নিলাম তিনখানা জিনিস। কি কি? তিন রকমের ফ্রেজ: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, এরপরে আমরা আসবো, দেখো লাস্ট এক্সারসাইজ অ্যাক্টিভিটি 8E, সেটাতে কি দেওয়া আছে? সব রকম ফ্রেজ দেওয়া আছে, তোমাকে খুঁজে বের করতে এবং টাইপটা করতে হবে। দ্য উইন্ড ব্লু উইথ গ্রেট স্পিড, হাওয়া বা বাতাস খুব জোরে বইছে। দ্য কিং ওর আ ক্রাউন মেড অফ ডায়মন্ড, ডায়মন্ড দিয়ে তৈরি, হিরে দিয়ে তৈরির একটা মুকুট রাজা পরে আছে। ওকে, পরে আছে দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু, ছোট্ট মেয়েটি জানে না কি করবে। শি ইজ আ লেডি অফ গ্রেট পেশেন্স, তিনি হলো একজন মহিলা যার প্রচুর ধৈর্য। আশা করি তোমাদের বাক্যের অর্থগুলো জানার সাথে সাথেই বুঝতে পেরে যাচ্ছ ফ্রেজগুলো কোনগুলো এবং সেগুলো কীরকম, মানে কি কি ফ্রেজ। তিন রকম ফ্রেজ তোমরা শিখেছো, সেই তিন রকম ফ্রেজ আশা করি তোমরা এক্ষুনি পেরে যাবে করতে। তাও আমি তোমাদের সাহায্য করছি। দেখো প্রথমে একটা দেওয়া আছে কি, দ্য উইন্ড ব্লু উইথ এ গ্রেট স্পিড, অ্যাডভার্ব ফ্রেজ। উইথ এ গ্রেট স্পিডটা হলো ফ্রেজ, কারণ এটা এর মধ্যে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, এবং এটা কাজ করছে কি? অ্যাডভার্বে। ওকে, তার হাওয়াটার বাতাসটার গতি বোঝাচ্ছে। তারপরটা কি আছে? মেড অফ ডায়মন্ড, সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এখানেও সেই সাবজেক্ট প্রেডিকেট নেই, এখানেও কোনো ফাইনাইট ভার্ব নেই, কারণ এটা ক্রাউনটাকে, মুকুটটা কী দিয়ে তৈরি মানে ডায়মন্ড ক্রাউন, সেটাকে বোঝাচ্ছে। ওকে, নাউন ফ্রেজ কেন? কারণ এটা কি বলেছে? দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু, কী করবে সে জানে না। তাহলে জানে নার অবজেক্ট, নো এর অবজেক্ট, ভার্বের অবজেক্ট নাউন হয়, সে নাউন ফ্রেজের কাজ করছে এখানে শব্দগুচ্ছগুলো, তাই এটা নাউন ফ্রেজ। ওকে, এরও কোনো সাবজেক্ট প্রেডিকেট, কোনো ফাইনাইট ভার্ব কিন্তু নেই। শি ইজ আ লেডি অফ গ্রেট পেশেন্স, এখানেও সে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তার ধৈর্য, সে হলো একটা মহিলা যে যার প্রচণ্ড ধৈর্য। তাহলে অফ গ্রেট পেশেন্স, পেশেন্স মানে ধৈর্য, তাহলে এখানেও সেই মহিলাটাকে ডেসক্রাইব করছে, তার কোয়ালিটি কি ডেসক্রাইব করছে, তাই অ্যাডজেক্টিভের কাজ করছে। কিন্তু এখানে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই এবং ফাইনাইট ভার্ব নেই, তাই এটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে বুঝতে পারছো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কীভাবে ভাগ করে থাকি। হ্যাঁ, এইখানেই তোমাদের ক্লাস শেষ হচ্ছে। হ্যাঁ, আশা করি তোমাদের ক্লাসটা পছন্দ হয়েছে, এবং অসুবিধে থাকলে অবশ্যই আমায় ফোন করবে। ধন্যবাদ। বাড়িতে প্র্যাকটিস করো এগুলো। হ্যাঁ, আর বাইরে থেকে গ্রামারের কোনো বই থাকলে সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো।